চ্যানেল মিষ্টি মডেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তোমাদের ভালোবাসি, খুব ভালো আছি। তো এখন বাজে 6টা 3 আর অনেক দিন পর আমি ব্লগ ভিডিও করছি, মানে কলকাতায় আসার পর যদিও। তো তোমরা জানো যে আমাকে বাবা রেখে গেছিলো এই বাড়িতে। তো বাবা তো চলে গেছে, আর বাবার সঙ্গে 2টা দিন সময়টা খুব ভালো কেটে গেছিলো। আর এদিক ওদিক একটু ঘোরাফেরা করছিলাম বাবার সঙ্গে, কিন্তু ভিডিও করা হয়নি। মানে গ্যালারিতে এত ভিডিও হয়ে গেছিলো আমার, এর জন্য আর কি গ্যালারিটাকে আর মানে ফুল করতে চাইনি, এই জন্য আর ভিডিও করি না। আর বাবাই এসেছিলো, বাবার সঙ্গে ওই মানে রান্না বান্না কাজকর্ম করে করে না, তারপরে আর ভিডিও করার একদমই ইচ্ছা করছিল না, আর ভিডিও করি না, মনেও থাকে না জানো ভিডিও করার কথা, এই জন্য ভিডিও করা হয়নি। তো আজকে একটু মনে হলো যে ভিডিওটা শুরু করি, এই জন্য ভিডিওটা শুরু করলাম। আর সন্ধ্যাবেলা শুরু করলাম, এখন তো 6টা বেজে গেছে। তো ভাবলাম বরকে আজকে আমি বলছিলাম যে একটু মানে কলকাতায় আসার পর, মানে বাড়ি থেকে কলকাতায় আসার পর তো কোথাও যাওয়া হয়নি, তো চলো, আমি বললাম কি চলো একটু তাহলে ঘুরে আসি এমনিতেই। তো বললো কি চলো তাহলে, তাই আর কি এখন আমরা যাব। যদিও এখনই না, একটু সন্ধে লেগে গেছে, তো সন্ধে প্রদীপ দেবো, সন্ধে প্রদীপ দেওয়ার পর তারপরে রেডি ফেডি হয়ে চলে যাব। হাফ রেডি তো হয়েই গেছে, আইলাইনার টাইলাইনার একদম করে নিয়েছি, হাফ রেডি হয়ে গেছি। এখন শুধু ড্রেস পরবো, চুলটা চুড়ি করবো, চলে যাব। আর একটাও আছে, লিপস্টিকটা দিতে হবে না, ওটা তো দিতেই হবে তাই না? আমরা মেয়ে ভাই, আমরা যদি মাস্ক পরি তবুও লিপস্টিক দেবই দেবো, তাই না? কে কে আছে আমার মতো বলো। যে তো ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। আর যারা যারা আমার নতুন নতুন ফ্রেন্ড তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ চলতে থাকো, আর তোমরা কিন্তু স্কিপ না করে দেখবে, একদম দেখবে তো। চলো তাহলে দেখো দেখো, কি আর করবে, এইটুকুই তো ভিডিও, বলো এইটুকু ভিডিও আমি কি স্কিপ করবে বলো? তো চলো ভিডিওটা দেখে নাও, চলো টাটা। তো ফ্রেন্ড একদম রেডি হয়ে গেছি, আর চুলটা এইভাবেই বেঁধে দিয়েছি আজকে। তো চলো, আর কোথায় যাচ্ছি তো দেখাই যাক না, কোথায় যাচ্ছি এখন বলছি না। তো চলো টাটা। তো ফ্রেন্ড রুম থেকে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তার মধ্যে কত ভিড় হয়ে গেছে, আসলে ভিড় না, এটা এখানে সিগন্যাল দিয়েছে, এর জন্যই ভিড়টা লাগছে। আর আমি টুক করে একটু ভিডিও করে নিলাম। আর তারপরে দেখো যেখানে চলে আসার কথা ছিল সেখানে কিন্তু চলে এসছি। আর রুমটা দেখে মনে হচ্ছে কি কোনো একটা সেলিব্রেশনে এসছি, মানে কতটা সুন্দরভাবে সাজানো গোছানো। আর আসলে এটা কিন্তু রেস্টুরেন্ট, আমরা একটু খেতে এসেছিলাম, রুবিতে এসছি। আর দেখো আমরা বিরিয়ানি খেতে এসছি। আমাদের এখন না, আমার আর আমার বরের একটু নেশা হয়ে গেছে বিরিয়ানির প্রতি। তো এখানে আর কি আমরা আনলিমিটেড রাইস খেতে এসছি। আর এখানে হয়েছে 400 গ্রাম চিকেন দিয়ে আনলিমিটেড রাইস দিচ্ছে। তো যতটা রাইস দিচ্ছে আমার মনে হয় তোমরা খেতে পারবে না, আমরাও খেতে পারিনি, বেকার নিয়েছিলাম। খাওয়ার পরে মনে হয়েছিল কি একটা প্লেট যদি নিতাম তাহলেই হয়তো ভালো হতো, কারণ আমাদের আর কি অনেকটাই চিকেন বেঁচে গেছিলো, রাইস বেঁচে গেছিলো, খেতে পারিনি, অনেকটাই ছিল। আসলে এখানে না অর্ধেক মুরগি দিয়ে দিয়েছিলো আমাদের, একদম মানে 400 গ্রাম, মানে বুঝতে পারছো আমার বর 400 গ্রাম, আমি 400 গ্রাম, মানে এখানে 800 গ্রাম মুরগি একবারই খাওয়া কি সম্ভব বলো? আর তারপরেই দেখো A1 রেস্টুরেন্ট, এটা হয়েছে কিন্তু রুবিতে আকাশদার বিরিয়ানি A1 রেস্টুরেন্ট, ঠিক আছে? আমি পরে একটু ভিডিও করে নিয়েছিলাম, দেখেছো কি অবস্থা হয়ে গেছে আমার মুখের, মানে যখন তুমি বাড়ি থেকে বেরোবে তখন একরকম, আর বাড়ি যাওয়ার পর আর একরকম হয়ে যাচ্ছে। তো এখানে বাইরে বেরিয়ে আমি ভিডিওটা একটু করেছিলাম, কারণ লোকের সামনে ভিডিও করতে কীরকম লাগে, আর আমি যদি ভিডিও করি না মনে হয় যে আমি কি অপরাধ করে ফেলেছি। আমার বর একদম ওইরকম করে আর কি, মানে ওইভাবে দেখে আমাকে। আর এখানে আকাশদার ব্যবহার বলতে সত্যি খুব ভালো, খুব ভালো আকাশদার ব্যবহার, মানে খুব সুন্দরভাবে কথা বলে। খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তাটা ফাঁকা পেয়েছি বলেই ভিডিও করলাম। আমার না ফাঁকা রাস্তায় ভিডিও করতে বেশি ভালো লাগে, আর লোকজন থাকলে বেশি ভালো লাগে না। তো বাড়ি চলে তো ফ্রেন্ড এখন বাড়িতে চলে আসলাম, আর এখন বাজে 9:30 বাজে, বাড়িতে চলে আসলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ভুড়ি ভোজ হয়ে গেছে, এখন ঘুমানোর বেলা। আর আমার বর বাড়ি এসেই এসি রুমে ঢুকেছে, এসি চালু করে দেওয়া শেষ। আর আমি এখনও ড্রেসেই চেঞ্জ করলাম না, ওরা একদম এত এত গরম লেগেছে। আর এখনও গরমের দিন অতটা ঘুরতেও ইচ্ছা করে না, আমার আবদারেই গিয়েছিলো, তো প্রচুর গরম লেগেছে। এখন ড্রেস চেঞ্জ করে জাস্ট শুয়ে পড়বো। আসছি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। তো বন্ধুরা জানি আমি যে আমাকে গালাগালি করবে যে ভিডিওটা শেষ করে দেওয়ার পরেও আবার সেম ভিডিও দিচ্ছে, আসলে সেম ভিডিও দিচ্ছি না,
আবারও সেখানে আমরা গেছিলাম। আর এই জায়গাটা না আমার না বেশ ভালো লাগে, এই রাস্তাটা, এই জন্য ওই যে রাস্তাটাতেই আমি বেশি ভিডিওটা করি। আর দেখো এই যে এবারের সঙ্গে যাচ্ছি আমি, ঠিক আছে, রাস্তার মধ্যে একটু ফাঁকা পেয়েছিলাম তো এই জন্য একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। তো ভিডিও করতে আমার ভালো লাগে যখন ফাঁকা রাস্তা পাই, তোমাদের আগেও আমি বলেছিলাম। আর বরের সঙ্গে যেতে তো আরও বেশি ভালো লাগছে, এই জন্য একটু ভিডিও করে নিলাম। আর তারপরে দেখো আকাশের বিরিয়ানিতে কিন্তু আবার চলে এসি, এর জন্য কিন্তু একসঙ্গে ভিডিওটা জুড়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমরা আজকে একটাই থালি নিয়েছিলাম। আর দেখো কি নিয়েছি তোমরা দেখবে তো, দেখো আমাকে কিছু বলবে না কেউ, ঠিক আছে। এই দেখো আমরা কিন্তু একদম গোটা মুরগি নিয়েছিলাম একটা। আর খেতে সত্যি আমরা প্রচুর ভালোবাসি। আমার তো মনে হচ্ছে আমার একটা নতুন চ্যানেল খোলা দরকার খাবার নিয়ে, বুঝলে, সেটাই মনে হচ্ছে আমার। আর দেখো কীরকম ক্যাবলা লাগছে, কি বলি, আমারই তো লজ্জা লাগছে। বিরিয়ানি খাওয়ার পর তাড়াতাড়ি চলে আসলাম রুমের মধ্যে, কারণ একদমই ভালো লাগছিল না, এতটাই গরম পড়ে গেছে, একদমই ভালো লাগছে না। আর তারপরে দেখো নিচে আর কি দোকানে দাঁড়িয়েছিলাম একটু, কিন্তু এতটাই ভিড় বলে আমি আর দাঁড়ালাম না। আমি বললাম তুমি স্প্রাইটটা নিয়ে আসো, আমি তাহলে রুমে যাই। আর তারপরে দেখো এই যে বর ডাকছে, আমি শুনতে পাইনি, এই জন্য বললাম কি যে তুমি কি এসছো, বলে কি হ্যাঁ, এই জন্য গিয়েই আর কি দরজা খুলে দিচ্ছিলাম। তো চলো, আর একটা কথা, আমি না যাওয়ার আগেই বিছানাটা করে রেখে গিয়েছিলাম, জানি আমি খেয়ে আসার পর আমার একদমই কাজ করতে ইচ্ছা করবে না, এই জন্যই আগেই বিছানা করে গেছিলাম। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, লিখেছি কতবার নাম ধরে যে বলে দাও কোন ঠিকানা, লিখবো চিঠি, খুঁজবো তো